ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে, ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে। আপনাদেরকে তথ্য দিয়ে বলবো, ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে, কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে? অনুব্রত বাবু তো তেহার জেলে 2 বছর ছিল, স্বমহিমায় আবার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে। জেলা সভাপতি নাই, কিন্তু সেই সর্বময় কর্তা এখনো বীরভূম জেলায়। তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের, বিজেপিও শত্রু নাই, সিপিএমও শত্রু নাই, তৃণমূলের শত্রু বলেছে কিনা? আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে, যে ব্লক ওয়াইজ করতে হবে, ভরতপুর 2-এও করতে হবে, 1-এও করতে হবে। তাহলে আমি 13 তারিখে প্রোগ্রাম করলাম, 14 তারিখে করলাম, তাহলে 17 তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো? সে প্রোগ্রাম করতে, তার তো খুব কাছের লোক 2জন সভাপতি আছে, জজ আর এধারে আরেকজন উকিল, না সেও আবার SDGM, তারা জানে। তা সেখানে যেই মারালো না, এখানে কি করতে আসলো? ভরতপুর 1-এ কি করতে আসলো? কাটিবাজি করা। কাটিবাজিও যত করবে, আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে এই কাটিবাজি করা বন্ধ না করে, কে কত পাঙ্গা নিতে পারে হুমায়ুন কবির সবসময় প্রস্তুত আছে, সবসময় প্রস্তুত।